ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে, বলছে আমরা 35% মুসলিম আছি পশ্চিমবঙ্গে, আমরা যেটা বলবো সেটা শুনতে হবে। হ্যাঁ, একজন মুসলিম নেতা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে যে পশ্চিমবঙ্গে নাকি ওরা যেটা বলবে সেটাই শুনতে হবে। দেখুন ভিডিও। এখানে আমরা ম্যাচুরিটি আছি 35% প্লাস। এটা বিহার নয়, এটা গুজরাট নয়, ওই নরেন্দ্র মোদী থেকে অমিত শাহকে বলে দেবেন এটা গুজরাট নয়, এটা পশ্চিম বাংলা। এখানে আমরা যেটা বলবো সেটা হবে। আজকে 35%, তাতেও বলছে ওরা যেটা বলবে সেটাই পশ্চিমবঙ্গের মানুষকে, হিন্দুদের শুনতে হবে। কালকে যখন ওরা 65 হবে তখন কি বলবে? তখন তো পাকিস্তানের মতো বলে দেবে এখান থেকে যে আমরা এখানে মেজরিটি পার্সেন্ট, আমরা হিন্দুদের থাকতে দেব না। শুধু এটা নয়, আরো এমন এমন ভয়ানক ভয়ানক ভিডিও তৈরি হচ্ছে না, আপনারা হিন্দুরা দেখলে পশ্চিমবঙ্গের হিন্দুরা শিউরে উঠবেন। যেহেতু আমাকে একটা হ্যাবো পরিমাণ মানুষ ফলো করে, তাই আমাকে প্রচুর মানুষ এই সমস্ত ভিডিওগুলো সেন্ড করে ইনবক্সে। আমি সেগুলো পোস্ট করি না, কারণ তাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। কারণ আমরা একজন শিক্ষিত মানুষ, আমরা চাই না সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হোক, একটা দাঙ্গা লাগুক। একজন ওপেন ভিডিও করে বলছে কাটারি হাতে, বলছে কাটাদের পাওয়ার দেখাবো। কাটারি হাতে নাকি কাটাদের পাওয়ার দেখাবো। কি জানেন তো সমস্যাটা? আজকে ওরা বলছে ওদের কোনো অ্যারেস্ট হবে না। আমি অবিলম্বে প্রশাসনকে অনুরোধ করছি, এদেরকে অ্যারেস্ট করুন, এরা সাম্প্রদায়িক দাঙ্গা ছড়াচ্ছে। কেন জানেন এদের অ্যারেস্ট না? কিন্তু কোনো হিন্দু ছেলে যদি এক্ষুনি বলে যে কাটারি হাতে নিয়ে একটা ভিডিও পোস্ট করুক, যে আমরা দেখে নেবো, কেটে দেবো, সে হিন্দু ছেলে অ্যারেস্ট হয়ে যাবে। কেউ যদি বলে আমরা এখানে 65% হিন্দু, আমরা যা বলবো তাই হবে, সে অ্যারেস্ট হয়ে যাবে। আচ্ছা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দায়িত্ব কি শুধু হিন্দুদের? এই সমস্ত মানুষগুলো যারা দিনের পর দিন এই সমস্ত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সংবাদ চ্যানেলে, এদের এখনো কেন গ্রেপ্তার করা হচ্ছে না? যারা পশ্চিমবঙ্গে চান সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক, তাহলে এই সমস্ত মানুষগুলোকে কেন সাপোর্ট করছেন, কেন সমর্থন করছেন? এরা তো উস্কানি দিচ্ছে। আগুন লাগবে না, একটুখানি ফুলকি যথেষ্ট। ওই একটুখানি ফুলকি কিন্তু একটা সময় আগুন লেগে যাবে। অলরেডি আগুন লাগতে কিন্তু শুরু করেছেন। আপনারা শুনেছেন অনেকেই, ত্রিপুরাতে কিন্তু মুর্শিদাবাদের মুসলিমদের উপরে অলরেডি শুরু হয়ে গেছে অত্যাচার। তারা বলেছে মুর্শিদাবাদের মুসলিম দেখলেই ত্রিপুরা বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে সেখানে কিন্তু তাদের উপর টর্চারিং করা হচ্ছে। সবাই শুধরে যান। এই সমস্ত ভিডিও বার্তা, একে অপরকে খুন করব, কেটে দেবো, দেখে নেবো, এগুলো বন্ধ করুন। অবশ্যই যে যার দাবি থাকবে, অবশ্যই মানুষের মসজিদের দাবি থাকবে, মন্দিরের দাবি থাকবে, সবই থাকবে। তো দাবি থাকা মানে এই নয় কোনো সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করবেন, একে কেটে দেবো, ওকে ভাগিয়ে দেবো, এটা কিন্তু কখনো কাম্য না। তাই সবাইকে বলবো সচেতন থাকুন, এবং প্রশাসনকে অনুরোধ করব এই সমস্ত যারা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করুন। দেখো ভাই, হুমায়ুন কবির যে বাবরি মসজিদ, সেটা নিয়ে কিন্তু এখন এখন রাজ্যে অনেক তর্ক বিতর্ক হচ্ছে। হুমায়ুন কবির কিন্তু একটা সময় বলেছিল আমরা 70%, ওরা 30%, আমরা যদি বেশি বাড়াবাড়ি করে হেসো দিয়ে গঙ্গায় ভাসিয়ে দেবো। আর আজ সেই হুমায়ুন বলছে যে ওইটা আমার কথা ছিল না। অভিষেক জিজ্ঞেস করেছিল হুমায়ুনকে যে আপনি এরকম কথা কেন বলেন? বলছে জিজ্ঞেস করবে তোমার পিসিকে, জিজ্ঞেস করবে। বলছে তোমার পিসিকে জিজ্ঞেস করবে। হুমায়ুন বলছে ওটা আমার কথা ছিল না, আমাকে দিয়ে ওটা বলানো হয়েছে। আমার কথা ছিল না, ওটা আমাকে দিয়ে বলানো হয়েছে। মানে ভাবো তাহলে, এই যে পার্টি যে মানুষের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করছে, পার্টি যে মানুষের মধ্যে একটা দাঙ্গা বানানোর চেষ্টা করছে, এটা তো না স্বীকার করার কোনো জায়গায় নেই। আজকে হুমায়ুনকে পার্টি থেকে যেই সরিয়ে দেওয়া হয়েছে, হুমায়ুন কিন্তু বিভিন্ন মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য ফাঁস করতে শুরু করেছে। হ্যাঁ, হুমায়ুন তো বলেছিল যে আমি যদি পার্টি থেকে বরখাস্ত হই, পার্টি যদি আমাকে বরখাস্ত করে, একটা মাইক নিয়ে মাইক ধরে ধরে বলতে শুরু করব, 2-3 দিনও শেষ হবে না যাদের দুর্নীতির কথা বলবো। তাহলে হুমায়ুন বাবু, আপনি যখন জানেন যে এই পার্টিতে দুর্নীতি হয়, তাহলে আপনি তো সেই পার্টির নেতা ছিলেন, তাহলে আপনি কেন সেই পার্টিটা করতেন? তার মানে আপনাকে সেই দুর্নীতির টাকা ভাগ দিত না হয়তো কোনো কারণে, এই জন্য আপনি মাইক নিয়ে বলবেন। আর তারপরে তার থেকে বড় কথা হলো হুমায়ুন যে এখন একটা মসজিদ বানাচ্ছে। দেখো, মসজিদ নিয়ে কিন্তু আমার কোনো রাগ নেই, এই যে মসজিদ হচ্ছে এটা নিয়ে কিন্তু কোনো রাগ নেই। কিন্তু এই মসজিদটা ছিল তো সেই অযোধ্যায় রাম মন্দিরের ওখানে, সেইটা এখানে বানানো হবে মানে এটা তো অনেক শিক্ষিত মুসলিমরা বলছে যে আজকে অযোধ্যা হুমায়ুন মসজিদ বানাক না, আরও অন্য আল্লাহর নামে মসজিদ বানাক না, আরও হাজার হাজার মসজিদ হতে পারে, সেরকম একটা মসজিদ বানাকুনি, কোনো সমস্যা নেই। বাট ওই বাবরের নামেই মসজিদ বানাতে হবে কেন? বাবরের নামে মসজিদ বানানো মানে এইটা একটা রাজনৈতিক রাজনৈতিক একটা প্ল্যান, যাতে মুসলিমরা হুমায়ুনের সাপোর্ট করে, সব দিকের মুসলিম হুমায়ুনকে চায়, রাজনৈতিক প্ল্যান, আর কিচ্ছু না।
এইটা একটা রাজনৈতিক প্ল্যান, তাছাড়া আর কিছুই না। হুমায়ুন কবির যে মসজিদটা বানাচ্ছে, আর এবার তুমি ভাবো সারা বাংলা জুড়ে, সারা আমাদের ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে প্রান্তে যখন সব জানতে পারলো লোক যে মুর্শিদাবাদে এক জায়গায় বাবরি মসজিদ তৈরি হচ্ছে, আজকে সেই জায়গার হিন্দুরা কি চুপচাপ বসে থাকবে? আজকে দেখো তো ত্রিপুরা, বিভিন্ন জায়গায়, মেঘালয়, আরও বিভিন্ন জায়গায়, আমি তোমাদেরকে ভিডিওগুলো দেখাবো পরে, অন্য অন্য ভিডিও দেখাবো, বিভিন্ন জায়গায় এই যে মুসলিমদের মুসলিমদের যে ধরছে আর বলছে এই তুই বাড়ি কোথায় তোর? বলছে আমার বাড়ি মুর্শিদাবাদ। নাম কি? হবিমুল্লাহ। দিল মার। তোরা ওইখানে থাকবি, আমাদের এখানে ব্যবসা বাণিজ্য করবি, ওইখানে বসে মসজিদ বানাবি, দেখো মসজিদ বানালে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ওই যে বাবরের নামে যে মসজিদটা বানাচ্ছে, এটা তো একটা বিতর্ক ইস্যু, এটা একটা কালো ইস্যু, কালো দিন সেই দিন। আর সেই দিনেই বাবরি মসজিদও উদ্বোধন করলো হুমায়ুন কবির, সেই দিনে বাবরি মসজিদ উদ্বোধন করলো হুমায়ুন কবির। এখন জানি না, আজকে তো ভিত্তি স্থাপন হলো হুমায়ুন কবিরের, মানে বাবরি মসজিদের। আদৌ কি এই মসজিদ সত্যিই কি হবে, নাকি ভোটের আগে হাওয়া গরম করার জন্য এই বাবরি মসজিদের নামে একটা নাটকীয় মোড়? আর বাবরি মসজিদ যদি সত্যিই হয়, সেই বাবরি মসজিদ কি সত্যি ওখানে টিকে থাকতে পারবে? এখানে এই ভিডিওটা তোমরা দেখলে, এই ভিডিওটা বলছে একজন মুসলিম নেতা, আমরা আছি 70%, ওরা 30%। তাহলে মুসলিম ভাই, যেখানে হিন্দু আছে 70%, তোমরা 30%, ওই হিন্দুগুলো তাহলে কি করবে বলো, কি করবে? আজকে এটা একটা বিতর্ক ইস্যু। এইটা ওরা বাবরি মসজিদের নামে অন্য কোনো মসজিদ হতে পারতো, আল্লাহর নামে মসজিদ হতে পারতো, কোরআনের নামে মসজিদ হতে পারতো, তারা বিভিন্ন বিষয়ের নামে হতে পারতো, কোরআন মসজিদ হতে পারতো, আল্লাহ মসজিদ হতে পারতো, অনেক মসজিদ আছে সেগুলো হতে পারতো, নাহলে এপিজে আব্দুল কালাম মসজিদ করতে পারতো, তাই না? তো সেই রকম না করে বাবর মসজিদই করতে লাগলো। কারণ এটা একটা বিতর্ক ইস্যু, এটা করলে ভাইরাল হওয়া যাবে, এটা করলে সমাজে খুব দ্রুত ভাইরাল হয়ে যাবে হুমায়ুন কবিরের নামটা। এই জায়গায় একটা মানুষের আস্থায় ঘা দিয়ে ওই জন্য এটা করার চেষ্টা করছে। আর আমার মনে হয় যে বাংলার মানুষ তথা বাংলার জনগণ বুঝবে, হিন্দু মুসলিম উভয়, যারা শিক্ষিত মুসলিম তারা নিশ্চয়ই বুঝবে যে এটা কিছুই না, জাস্ট একটা পার্টির খেলা। এটা পার্টির খেলা, নয়তো হুমায়ুনকে পিছন থেকে কেউ কাঠি নাড়ছে, নয়তো হুমায়ুনকে দিয়ে এইসব কেউ করাচ্ছে। আমি বলছি না, আমি শাসক দলও করাতে পারে, কারণ তোমরা একটা জিনিস দেখবে, হুমায়ুন কিন্তু এই নিয়ে 3 থেকে 4 আই থিঙ্ক শাসক দল থেকেও এরকম ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স মানে বুঝতে পারছো যেটা হয়েছে আর কি, বরখাস্ত হয়ে গেছে, সাসপেন্ড করে দিয়েছে ওকে। তারপরে আবার কয়েকদিন যেতে না যেতে হুমায়ুনকে আবার শাসক দল গলায় জড়িয়ে নেয়। এই হুমায়ুন কিন্তু 2019 সালে বিজেপি করতো, তারপরে সেই হুমায়ুন আবার কংগ্রেস করতো, সেই হুমায়ুন আবার তৃণমূল করতো। এখন হুমায়ুনের বাকি নেই কোনো পার্টি। হুমায়ুন সিপিএমও করতো একটা সময়, বাকি নেই কোনো পার্টি। এখন হুমায়ুনের নিজের পার্টি খুলবে বলছে। আদৌ সেই সত্যি কি পার্টি খুলতে পারে কি না পারে সেটা দেখবো। তো 22 তারিখে বলেছে, হয় বলছে ভাই হতেও পারে, খুলতেও পারে, কারণ বিভিন্ন পার্টির নেতা নাকি তাদের সঙ্গে এখন কন্ট্যাক্ট করছে। বিশেষ করে সিপিএম কন্ট্যাক্ট করছে, সেলিম বাবু, ঠিক আছে, আরও অন্য নেতারা তার সঙ্গে কন্ট্যাক্ট করছে। এখন দেখা যাক যে পরবর্তী দিনগুলো কেমন হয়। আর আদৌ কি ওইখানে বাবরি মসজিদের নামে যে শিলান্যাসটা হলো, আদৌ কি ওখানে বাবরি মসজিদ তৈরি হয়, দেখি এই বিষয়টা পরে অন্যরকমভাবে কোনো মোড় নিয়ে নেয়, সেটাই আমরা দেখবো বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে। আর আমার একটাই কথা, যে বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে হিন্দু মুসলিমে যে বিচ্ছেদটা লাগানোর চেষ্টা করছে কিছু মৌলবাদী নেতারা, যারা বলছে 70% 30% গল্প দিচ্ছে, সেই মৌলবাদী নেতাদের আমি একটাই কথা বলতে চাই, যে আজকে আপনারা 70% 30% গল্পটা দিচ্ছেন, এমন একটা দিন আসবে যখন আপনারা যে উস্কানিমূলক বিষয়গুলো করছেন, এমন একটা দিন আসবে যখন দেখবেন বিষয়টা অন্যরকম কিছু হয়ে যেতে পারে। তাই দয়া করে আপনাদের বলছি যে আপনারা এই উস্কানিমূলক মন্তব্য দেবেন না। এতে ক্ষতি হবে কাদের? এতে যারা একদম নিরহ হিন্দু, নিরহ মুসলিম, তাদের ক্ষতি হবে। তারা এই আপনাদের উস্কানির জন্য তারা সেই হিন্দুরা ঝামেলা করবে, সেই মুসলিমরা ঝামেলা করবে, মরবে তারা, আপনাদের কিচ্ছু হবে না। আপনার মৌলবী, আপনারা দূরে এই উস্কানি দেবেন। তাই বলছি উস্কানিগুলো দেবেন না। উস্কানিগুলো দিলে হয়তো ভবিষ্যতে বিষয়টা পরিণাম অন্যরকম হতে পারে। আজকে আপনি ওইখানে বাবরি মসজিদে উদ্বোধন করছেন, কেউ আবার দেখলাম রাম মন্দিরে উদ্বোধন করছে। আজকে হবেটা কি? এই তো 14-15 কিলোমিটার দূরত্বে একজন রাম মন্দিরের উদ্বোধন করলো, একজন বাবরি মসজিদ উদ্বোধন করলো, হবেটা কি বলুন তো? আজকে যদি এই জায়গাটা, এই বিষয়টা যদি পরবর্তীকালে একটা দাঙ্গায় যদি সৃষ্টি হয়, তাহলে মরবে কারা? মরবে আমাদের বাঙালি হিন্দুরা, বাঙালি মুসলিমরা। অযোধ্যা আর মরবে না, মরবে বাঙালি হিন্দুরা, বাঙালি মুসলিমরা। তো এই হুমায়ুন কবির যে বাংলায় একটা বিতর্কিত ইস্যু, বাংলায় একটা বিতর্কিত ঝামেলা, দাঙ্গার সৃষ্টি করছে, এটা না স্বীকার করার কোনো জায়গায় নেই। এখন জানি না যে এই মসজিদ আদৌ কি এখানে হয় কি হয় না, সেটাই আজ দেখার পালা। চলো ভাই, এবার আমরা দেখবো এই ভিডিওর কমেন্ট বক্সে। এই ভিডিওটা প্রায় 47,000 লোক লাইক করেছে, প্রায় 6,500 লোক ভিডিওতে শেয়ার করেছে, প্রায় 3,400 লোক ভিডিওতে কমেন্ট করেছে। চলো আমি কয়েকটা কমেন্ট পড়ে দেখি যে কি বলছে বাংলা মানুষের মতামত কি। এখানে কি বলছে দেখো, বলছে তাহলে ভাবুন একবার আমাদের পশ্চিমবাংলা কি হতে চলেছে, সমস্ত সনাতনী এক হও। এখানে বলছে হিন্দুদের জেগে ওঠার সময় এসে গেছে, এখনও না জাগলে ইতিহাসে পুনর্বর্তী হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। এখানে বলছে দাদা
ও দাদা ওরা যদি পাওয়ার দেখায় আমরা চুপচাপ থাকবো, তুমি বলো। এখানে একজন কি লিখছে দেখো, এখানে লিখছে কি, কিন্তু দাদা আমাদের হিন্দু একতা নেই, এটা কিন্তু মানতে হবে। ওদের একজনকে মারলে 10 জন বাড়ি আসবে, আর আমাদের একজনকে মারলে 10 জন দেখেও তামাশা দেখবে, ভিডিও বানাবে, কিন্তু কি প্রতিবাদ করবে না। এটাই হচ্ছে আমাদের হিন্দুদের প্রবলেম। প্রথমে এই কথা দরকার, তারপরে তুমি দেখবে কি হতে পারে, যে কোনো জিনিস একসাথে থাকলে সব কিছু জয় করা যায়। দেখেছো এই যে কথাটা লিখেছে কৃষ্ণা জানা যে কথাটা লিখেছে, এটা বাস্তব কথা, এটা একদম 100 না 10,000% গ্যারান্টি। আজকে রাস্তায়, যে কোনো রাস্তায় যদি কোনো একজন হিন্দু ব্যক্তি মার খায়, আমি একটা এক্সাম্পল বুঝেছি, যদি যে কোনো রাস্তায়, কলকাতা হোক, যে কোনো জায়গায় হোক, আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমি বাইরের কথা বলছি না, একটা হিন্দু ব্যক্তি যদি মার খায়, সেখানে যদি দুটো মুসলিম ছেলে মারে, অন গড বলছি 100% না 200% একটা হিন্দু সামনে যাবে না, যাবেই না, একদম যাবে না। তারা ভাববে হুর আমি যাবো কেন, মুসলিমদের সঙ্গে লাগবো বাবা, মাইটের খাবো নাকি, এইটা ভাববে তারা। বিশেষ করে আমি এই প্রকাশ্যে এই ভিডিওতে বলছি যে প্রচুর হিন্দু আছে, সব হিন্দু তো সমান না ভাই, প্রচুর হিন্দু আছে এমন মুসলিমদের একদম বাঘের মতন ভয় পায়, বাঘের মতন ভাবে ভাই। এটা বুঝতে হবে তারাও মানুষ আমরাও মানুষ, ঠিক আছে, কিন্তু এই বাংলায়, আমার বাংলা, এটা কিন্তু অন্য জায়গায় না, ইউপি বিহারে বাপরে বাপ কেটে রেখে দেবে, কেটে। ইউপি বিহারে না, একদমই না, ইউপি বিহারে না, ইউপি বিহার বা অন্য অন্য স্টেটে না, শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গা। শুধু যারা আমরা যারা হিন্দু বাঙালি, আমরা যারা হিন্দু বাঙালি, তারা মুসলিমদের যে ভয় পায়, এটা না শেখার কোনো জায়গা নেই। কিন্তু এখনের মতন জায়গায় দাঁড়িয়ে সেটা কিন্তু অনেক কমেছে। এখন সব হিন্দু তো সমান না। এখনকার হিন্দুরা কেমন, একজন হিন্দুকে যদি জায়গা মতন সেই ছেলে পরে একজন হিন্দুকে মারলে, আশা করি আমার মনে হয় যে 10টা হিন্দু আরও আগে আসবে ভাই, আসবে, এটা না শেখার কোনো জায়গা নেই। কিন্তু এখনও কিন্তু এরকম জায়গা বেশিরভাগ জায়গায় আছে যে একজন হিন্দুকে যদি মারে, ওই সবগুলো পালাবে। বিশ্বাস করো, রিয়েলি, এটা অনেকে বিশ্বাস করবে না, অনেকে ভাববে দাদা কী বলছো তুমি, এটা বাস্তব কথা যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আমাদের বাঙালি হিন্দুরা কিন্তু বিশেষ করে বাঙালি মুসলিমদেরও খুব ভয় পায়। সব মুসলিম, আমি সব হিন্দু বলবো না, বেশিরভাগ ভয় পায়, বেশিরভাগই ভয় পায়। সব হিন্দু বলছি না, আমি আবার বলছি সব হিন্দু বলবো না, কিন্তু বেশিরভাগ হিন্দুরা মুসলিমদের চরম পরিমাণে ভয় পায়। এটা না স্বীকার করার কোনো জায়গায় নেই, বাস্তব সত্য এটা, ঠিক আছে। আর দেখবে এই কমেন্টের সঙ্গে মিল আছে ভাই, একদম পুরো মিল। এটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন হওয়া দরকার, কিন্তু সেটা শুধু আমাদের এইখানেই, আমাদের বাইরে কিন্তু আর কোনো হিন্দুরা কিন্তু ভয় পায় না মুসলিমদের, একদমই ভয় পায় না। আমাদের এখানে হিন্দু ছেলেরা আস্তে আস্তে জাগতে শুরু করেছে, তারাও আস্তে আস্তে ডরকে আগে জিতে তারাও বুঝতে শিখছে এখন বর্তমানে। এটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন হওয়া দরকার। এই ভারতবর্ষে বাস করছি আমরা, মনে হয় ভারতবর্ষের বাইরে বাস করি, পশ্চিমবাংলায় শুরু হয়েছে আর বাঁচবে না হিন্দুরা। দেখো ভাই, এইটা ভয় পাওয়ার কিছু নাই। বাংলার হিন্দু মুসলিম, আমার মনে হয় যে বাংলার হিন্দুরা বুঝবে, আর মুসলিম ভাইরাও বুঝবে। সব মুসলিমরা তো মূর্খ বলদ না। দেখো ভাই, এই বিষয়টা নিয়ে অনেকেই ভয় পাচ্ছে। সব মুসলিমরা তারা বলদ না, ছাগল না, সব মুসলিমরা বলদ না। কিছু কিছু শিক্ষিত মুসলিম, এই বিষয় নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, কোনো ভয় পাওয়ার দরকার নেই। এখানে বলছে 65% বাংলাদেশ হবে। এখানে বলছে সেকুলারদের এইগুলো চোখে পড়ে না, কিছু একটা কারণ দেখিয়ে দেবে, ঠিক আছে। না, সেকুলার বাংলা পক্ষ এদের চোখে পড়বে না, এরা কিছু না কিছু কারণ দেখিয়ে দেবে, বাস্তব কথা। আমরা ভেবে কি করব যে চুতিয়াদের জন্য এই কথাগুলো ওরা বলতে পারছে না, তাদের বোঝান। আমি তো অনেকবার অনেককে কমেন্ট বলছি যে অল্প দিনের মধ্যে বাংলাদেশে আমাদের ভোট দিতে হবে, কারণ যে চুতিয়ারা এদের মাথায় তুলে রেখেছে তাদের অনেকেই বেড়া টপকানো মাল। জনগণ যতদিন না এক নেতা মন্ত্রীদের উদ্যম চালানো শুরু করবে, ততদিন এইসব চলবে। দেখেছো, বলছে জনগণ যতদিন না এই নেতা মন্ত্রীর উদ্যম চালানো শুরু করবে, ততদিন থেকে এইসবই চলবে। এখন জানি না যে কতদিন এইসব চলবে, বাংলার মানুষ জানে, বাংলার সরকার জানে, বাংলার মমতা ব্যানার্জি সরকার জানে। তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এখানে অনেক কমেন্ট পড়ছে, সবগুলো কমেন্ট পড়তে গেলে হয়তো আমার আজকে রাত কাভার হয়ে যাবে, বাট এত কমেন্ট আমি পড়তে পারবো না। বাট তোমরা জানাবে যে তোমাদের কি মতামত, অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও। নেক্সট টাইম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। বন্ধুরা, আজকে মধ্যে এখানে শেষ করছি। বাই বাই, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো। আর এখনও যদি তুমি হিন্দু হয়ে যদি না বোঝো, আর বুঝতে হবে না ভাই, তোমার আর বুঝতে হবে না। আর হিন্দু হলে অবশ্যই এই ভিডিওটা আর 2-3 জনকে শেয়ার করো, আর 2-3 জন হিন্দুকেও জানাও যে ভাই রাজ্যে হচ্ছে নাকি। তো বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো।